মানুষের শরীরে সবচেয়ে শক্তিশালী অঙ্গ কোনটি? আপনি হয়তো বলবেন মস্তিষ্ক, কিন্তু মস্তিষ্কের ভেতরে এমন এক গোপন জগৎ আছে যা আমাদের পুরো জীবনকে নিয়ন্ত্রণ করছে, অথচ আমরা তার খবরই রাখি না। বন্ধুরা, আপনি কি জানেন, আপনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন তখনও আপনার শরীরের একটি অংশ পুরোপুরি জেগে থাকে? আপনার হৃৎপিণ্ড সচল রাখা, রক্ত সঞ্চালন এবং শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করা, এই সব জটিল কাজগুলো নিখুঁতভাবে পরিচালনা করে আপনার অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড। জিওফ্যাক্ট বাংলার আজকের ভিডিওতে আমরা এই রহস্যময় শক্তির গভীরে প্রবেশ করব। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড আমাদের মনকে একটি বিশাল আইসবার্গের সাথে তুলনা করেছেন। সমুদ্রের ওপর বরফখণ্ডের মাত্র 10% দেখা যায়, যেটাকে আমরা বলি চতন মন বা কনশাস মাইন্ড। আর পানির নিচে থাকা বাকি 90% বিশাল অংশটি হল আমাদের অবচেতন মন। আমরা সারাদিন যা ভাবি, যা করি বা যে সিদ্ধান্ত নেই তার 95%ই আসে এই অবচেতন মন থেকে। আপনার পছন্দ, অপছন্দ, ভয় এবং আত্মবিশ্বাস সবই এখানে জমা থাকে একটি হার্ড ড্রাইভের মতো। অবচেতন মন একটি সুপার কম্পিউটারের মতো। এটি ভালো মন্দের পার্থক্য বোঝে না, এটি কেবল কমান্ড বা নির্দেশ পালন করে। আপনি যদি বারবার নিজেকে বলেন আমি এই কাজটি পারব না বা আমার ভাগ্য খারাপ, তবে আপনার অবচেতন মন সেটিকে সত্য বলে ধরে নেয়। ফলে আপনি চাইলেও সফল হতে পারেন না। একে বলা হয় নেতিবাচক প্রোগ্রামিং। ঠিক একইভাবে আপনি যদি নিজেকে সফল হিসাবে কল্পনা করতে শুরু করেন, তবে এই মন আপনাকে এমন সব আইডিয়া এবং সুযোগের দিকে নিয়ে যাবে যা আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। এখন প্রশ্ন হল, আমরা এই শক্তিকে কিভাবে ব্যবহার করতে পারি? বিজ্ঞানীদের মতে অবচেতন মনকে প্রোগ্রাম করার সবচেয়ে কার্যকর সময় হল রাতে ঘুমানোর ঠিক আগের 10 মিনিট এবং সকালে ঘুম থেকে ওঠার পরের 10 মিনিট। এই সময় আমাদের মস্তিষ্ক আলফা স্টেটে থাকে। 1. ভিজুয়ালাইজেশন। রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে ভাবুন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। সেই মুহূর্তের আনন্দ অনুভব করুন। 2. অ্যাফার্মেশন। নিজেকে ইতিবাচক কথা বলুন, যেমন আমি প্রতিদিন আরও দক্ষ হয়ে উঠছি বা আমি শান্ত এবং আত্মবিশ্বাসী। 3. নেতিবাচক চিন্তা ত্যাগ। ঘুমানোর আগে সারাদিনের খারাপ ঘটনা বা দুশ্চিন্তা নিয়ে ভাববেন না, কারণ ওই সময় আপনি যা ভাববেন আপনার অবচেতন মন সারা রাত সেটি নিয়েই কাজ করবে। মনে রাখবেন বন্ধুরা, আপনার অবচেতন মন হল একটি উর্বর বাগান। আপনি সেখানে যা রোপণ করবেন দিন শেষে আপনি ঠিক তাই পাবেন। আপনার চিন্তাগুলো পরিবর্তন করুন, দেখবেন আপনার জগৎ নিজে থেকেই বদলে যাচ্ছে। আজকের এই তথ্যগুলো আপনার কেমন লাগলো? আপনি কি আপনার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে জিও ফ্যাক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।